দিদি নাম্বার ওয়ান থেকে আসার পর থেকেই সবাই একটা জিনিসই বলছেন কী কী গিফট পেয়েছি। আসলে আমারও দেখা হয়নি খুলে সেগুলো। টেলিকাস্টের পর থেকে তো দেখেই নিয়েছেন কি হয়েছে। তো চলুন সবাই মিলে ছুরি কাছি নিয়ে খোলা যাক, কী কী আছে দেখা যাক। এগুলো আসার পর থেকে ওপরেই আছে, ওপরেই তার জায়গা হয়েছে। চলুন সবাই মিলে দেখা যাক কী কী আছে। দেখছেন মোটামুটি সব গিফটের সম্ভার। এই একমাত্র জিনিস সেটা আনবক্সিং হয়ে গেছে, এটা আমাদের রান্নাঘরে চলে গেছে। এই বক্সটাই দেখাচ্ছি, এটা একটা মিক্সি, ছোটো মতো মিক্সি, ছোটো জিনিস মানে গুঁড়ো করার পারপাসে কাজে লাগবে। এটা আমি চপার ভেবেছিলাম, কিন্তু আসার পর দেখি মিক্সি, তো আমাদের কাজেই লেগে গেছে এটা অ্যাকচুয়ালি। নেক্সট এটা দেখা যাক, এটা একটা ইলেকট্রিক কেটেল, এটা দেখা যাক ফ্লিপস আছে। এটা একটা হ্যাভেলসের ইলেকট্রিক কেটেল, দেখতেও খুব সুন্দর মডেলটা, দেখতে ম্যাটের উপর যাচ্ছে ব্ল্যাক। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 2 বছরের আরও ওয়ারেন্টি আছে, কোম্পানিটাও ভালো। নম্বর এটা আমার মেয়ের জন্য বানানো, মেয়ের জন্য একটা কিছু দিয়েছে অন্তত। এটা হচ্ছে ওয়াফেল মেকার, তো এটা আমরা মনে করিনি ইউজ বা দেখিও নি, নতুন একটা জিনিস। তো দেখা যাক এটা কেমন দেখতে হয়। এটা খুবই ভারী একটা কিছু। এর 4টে ওয়াফেল করা যাবে। এই যে দেখুন, কাছে এসে দেখুন, এটা একেবারে জাম্বো সাইজের এবং 4টে ওয়াফেল করা যাবে। ভালো ব্যাপার যেটা মানে যে কটা জিনিস দিয়েছে ব্র্যান্ডেড জিনিসই দিয়েছে, একদম বড় সিলের জাম্বো ওয়াফেল মেকার এটা। তো এটা আমরা কোনোদিন করিনি, তো এটা পারবো আর একদম তো ট্রাই করতেই হবে একবার, মেয়ের জন্য অন্তত। তারপর আসি এইটা হচ্ছে একটা ফিলিপসের কফি মেকার, যেটা আমি প্রথম রাউন্ডে আপনারা সবাই দেখেছেন। প্রথম রাউন্ডে খুব খারাপ খেলেছিলাম, টেনশনে একদম হাত পা থরথর করছিল। তো সেই রাউন্ডে আমি লাস্ট হয়েছিলাম। তো লাস্ট হয়েও এটাই আমার জন্য পড়েছিল, কিন্তু আমি তো খুশি, কারণ এটা আমার ছিল না, আমাদের একমাত্র এই জিনিসটা ছিল না। তো এটা রান্নাঘরে নতুন সংযোজন। রান্নাঘরে নতুন আমাদের এসেছে, তো এটা আমাদের ভালো পছন্দের জিনিস, কফি মেকার। তো দেখা যাক কফি মেকারটা আনবক্স করি। দেখে মনে হচ্ছে 10-12 কাপ কফি হবে। ও দেখা যাক। ওয়াও, জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে একটা কাঁচের কেটলি আছে, দেখতে পাচ্ছেন। তো এতে যেটা মনে হচ্ছে 10 কাপ কফি করা যাবে। তো আমাদের জন্য সাফিসিয়েন্ট, আমাদের ঘরে কফি 10 জন নেই। এই যে তো ফিলিপসের একদম এর একটা ফিচার্স বলে দিই, ওই তলায় যে প্লেটটা দেখতে পাচ্ছ, ওই প্লেটটার উপরে যতক্ষণ এটা বসানো থাকবে গরম থাকবে, মানে এটা কিপ ওয়ার্ম একটা সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, প্লেটে যতক্ষণ থাকবে ততক্ষণ গরম থাকবে, তাই তো? হ্যাঁ, আর ওপরে কভারটা খোলো, পুরো দেখতে হবে কেমন হয়। ওয়াও, দেখতে তো খুবই সুন্দর লাগছে একদম। ওপরে লিডটা খোলো। হ্যাঁ, এখান দিয়ে এই যে ফিল্টার আছে, মেজারমেন্ট করে জল আর কফি দিয়ে দিলেই ওটা রেডি হয়ে তলায় চলে আসবো। ড্রিপ হবে। আজকে ফিলিপস ড্রিপ কফি মেকার। এটা ট্রাই করতেই হবে। আসছে এটা একটা ভ্যাকুয়াম ক্লিনার, যেটা আমাদের সত্যি দরকার, কারণ আমার ডাস্ট অ্যালার্জি। তো আমার এটা খুবই কাজে লাগবে। দেখা যাক কি আছে, কেমন দেখতে হয়। দুটো বক্স দেখতে পাচ্ছি। এই যে ভ্যাকুয়াম ক্লিনার ঠিকঠাক। এটা একটা ফিলিপসের এয়ার পিউরিফায়ার। এটা এখন আমাদের কাজে না লাগলেও মানে অদূর ভবিষ্যতে এটার উপকারিতাটা আমরা বুঝতে পারছি এখন থেকে, এটা কতটা কাজে লাগবে। তো দিদি নাম্বার ওয়ান এখন থেকেই আমাদের সেটা দিয়ে দিয়েছে। ভবিষ্যতের কথা ভেবে, এটা দূষণ হচ্ছে চারিদিকে, পলিউশন হচ্ছে, তো এটা সবার ঘরে ঘরেই আজকে 10 বছরের পর লাগবে আশা করা যায়। তো দেখি এটা কেমন দেখতে হয়, কীভাবে এটা কাজ করে, সেটা আমরাও প্রথম দেখব, আমরাও দেখি। তা বলেছে খুব সুন্দর প্যাকেজিং করা আছে, মানে একদম নতুন। এটা মনে চার্জার, এটা চার্জারই হবে। চার্জ
করা যায় এই Adapter. কুলারের মতো খানিকটা এখানে কি ওয়াও এটা দেখে বেশ বড় সড়ো স্পিকার মনে হচ্ছে। ইউনিফাইড এটা মানে কাগজটা খুলছি না। হ্যাঁ, এটা প্রিন্টটা করার দরকার নেই, হবে না এখন? একটু কাছ থেকে দেখাই। এরপর আছে একটা স্যামের 3 লিটারের প্রেসার কুকার, তার সঙ্গে স্যামের একটা ওভেন। তো আমি প্রেসার কুকারটাকে দেখাচ্ছি, ওভেনটা আর খুলবো না। 3 লিটারের প্রেসার কুকার নেই এমনটা নয়, কিন্তু এর একটা মডেলটা যেটা হান্ডুয়া মডেল, সেটা একটু ইউনিক বা নতুনত্ব আমাদের কাছে, তো সেটা আমাদের কাছে ছিল না। আর প্রেসার কুকার তো সবেতেই কাজে লাগে, যেমনই ইউজেবল একটা জিনিস। ছোট্টখাটো মডেলটা খুব সুন্দর দেখতে না? মানে ফিউচারের যে মডেল হকিন্স ফিউচারা, এটা একটা ডিপ ফ্রায়ার। এটার ব্যবহার সচরাচর আমাদের বাড়িতে হয় না, এটা রেস্টুরেন্টেই হয়। তো এটা আমাদের দিয়েছে, এবার এটা আমাদের পাওয়া মানে আমাদের বাড়িতে একটু রেস্টুরেন্ট টাইপের রান্নাবান্না হয়, তো সেটা কাজে লাগবে। আমার বর একটু রান্নাবান্না করতে ভালোবাসে, তো তার একটা নতুন অস্ত্র বলতে পারেন। দেখা যাক এটা কেমন দেখতে। ডিপ ফ্রায়ার মানে ভাজাভুজি করা হয়। কি দিয়েছে? ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, আছে। কত প্যাকেজিং করা আছে? 2-3টে। বাবা, ফিলিংস আসছে। এটা কভার, এর মধ্যে একটা ইয়ে আছে, এটার মধ্যে মনে হচ্ছে দিয়ে ভাজা হয়। ভেতরটা দেখা হচ্ছে, এখানে সব দেয়া আছে কত ডিগ্রি টেম্পারেচার এটাকে হিট করতে হবে। এটা খুলছি না, এই যে গিজারের যে মেকানিজম সেটাই দেওয়া আছে। এবার এর মধ্যে তেলটা থাকবে, এবং তেলের মধ্যে ডিপ করে যে জিনিসগুলো রান্না করার সেগুলো একদম এখানে দেওয়া আছে, ম্যানুয়ালি ডিসপ্লেতেই দেওয়া আছে। তার জন্য টেম্পারেচার সেট করে এটা একটা নতুন জিনিস, এটা বেশ কাজে লাগবে আমাদের। এটা অবশ্যই কাজে লাগবে। আমাদের মাঝে মাঝে মনে হয় যে একটুখানি পকোড়া খাই, একটুখানি ভাজাভুজি কিছু খাই সন্ধ্যেবেলায়, তো এটা চালিয়ে দিলাম, কোনো কিছু সামনে নাই, গ্যাসটা সেট হয়ে যাবে। এবার সবার পছন্দের আমাদের বাড়ি বা আমার বরের যে মোস্ট ডিমান্ডিং জিনিস হচ্ছে এই বিরিয়ানির হাঁড়িটা, এবং এটা আমাদের প্রায় হয়। এটা পাওয়াতে হাঁড়ি বিরিয়ানি করাতে আরও সুবিধা হয়ে যাবে। চলুন দেখি এই মডেলটা কেমন। বড় বড়ই তো দেখতে লাগছে, অনেকটাই বড়। এটা 12 লিটারের, একটা একদম শেপটা দেখলেই একদম মন ভরে যাবে। এটা ইউনিক ব্যাপার আছে, এটার মধ্যে কোনো আটা দিতে হবে না, ওপর থেকে জল দিয়ে দেবেন, ব্যাস নিজে নিজেই লক হয়ে যাচ্ছে। লক হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি, আমি প্রেসারটা দিচ্ছি, বুঝতে পারবেন কীভাবে একটা লক হয়েছে। মানে আমি এর ভেতরটা দেখছেন ননস্টিক, তো বিলেটে ধরার কোনো ব্যাপার থাকবে না। এবং হকিং হিসেবে এটা এই যে এর মধ্যে রেসিপিও দেওয়া আছে, যারা জানবেন না এখান থেকে করে দিতে পারবেন, বাকি তো ইউটিউব রয়েছেই। লাস্ট এই যে সবচেয়ে বড় গিফট, একটা টনের এসি। এটা খুলবো না এখন, এটা কারণ এখন কোনো প্রসিডিওর আমাদের রেডি হয়নি। এইটা আনতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, মানে এত বড় জিনিসটা বুঝতেই পারছেন। আমাদের 1.5 টনের এসি আছে অলরেডি ওপর ঘরে, তো এটা ভাবছি নিচের ঘরে কোথাও একটা ছোট ঘরে লাগাবো, তো এখনো সেটা কিছু ব্যবস্থা হয়নি। এবার আয়নার যে গিফটটা সেটা আমি দেখাচ্ছি। এই যে আয়নার হ্যাম্পার, 2টো বক্স ছিল আমার, 2টো ব্যাগ ছিল, তার মধ্যে সব কাটা হয়ে গেছে। এবং এই কাভার,
4-5টা চেন হয়েছে। এই স্ক্রাবারের চেন, এই যে আয়নার ডিটারজেন্ট, এরকম 3 ডিটারজেন্ট ছিল, এবং এই যে ফোগলার সাবান, এরকম সাবান অনেকগুলো আছে এর এটা মধ্যে। বাটি সাবান। বাটি সাবান এগুলো অনেকগুলো আছে। এবং 10 টাকার যে চেন আয়না, 10 টাকার পাউচ, এগুলো 4-5 চেন পেয়েছি। এগুলো কাজে লাগবে না, কাজে দিয়ে। আরেকটা আছে এই যে এরকম ডিশ ওয়াশ, এরকম ডিশ ওয়াশে 5-6 টাকা দিয়েছে এর মধ্যে। আরও যেটা আছে এরকম একটা ডিশ ওয়াশ প্লাস তাদের স্ক্রাবার দেওয়া আছে, এরকম 4-5টা পেয়েছি। মানে আমাদের সারা বছরের মানে পরিষ্কারের কি জিনিস আর কিছু লাগবে না। তার সঙ্গে এখানে আছে অনেকগুলো এরকম ফিনাইল, অনেক প্রায় 10-12 টাকা ফিনাইল আছে। আমি অনেকজনকে দিয়েওছি আমাদের পাশাপাশি বাড়িতে গিফট হিসাবে। এরকম 2 প্যাকেট পেয়েছিলাম, এইগুলোই হচ্ছে গিফট। আরও যে কটা জিনিস দেখানো বাকি রয়ে গেল সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাই চলি। প্রথমেই দেখাই, একটা গিফট পেয়েছিলাম এই যে শ্রীজি কালেকশানের এই হারটা, গোল্ড প্লেটেড হার, সুন্দর হারটা। একটা প্রশ্নের উত্তরে পেয়েছিলাম। আর যেটা মেন উইনারের চেনটা, এই যে সেনকো গোল্ডের গোল্ড প্লেটেড চেন উইথ ডায়মন্ড। এই পেন্ডেন্টটা সম্ভবত গোল্ড আর ডায়মন্ড, আর চেনটা গোল্ড প্লেটেড। তো এইটা আবার উইনারতে পেয়েছি। আর মোস্ট যে ভ্যালুয়েবল জিনিস আমার কাছে সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের এর উইনার ট্রফিটা। এটাই আমার কাছে সবচেয়ে গিফটের মধ্যে ভ্যালুয়েবল আমি মনে করি। তো এইটা আমি আমার দেয়ালের একটা বিশেষ জায়গায় রেখে দেবো স্মৃতি হয়ে। আর তার সঙ্গে আছে এই দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, দিদি নাম্বার ওয়ানের স্যাসে। আর এই যে আছে শ্রীজির একটা 1000 টাকার গিফট ভাউচার, আর সেনকো গোল্ডের একটা 1000 টাকার গিফট ভাউচার। যখন দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে গিয়েছিলাম তখন আমার মনে হচ্ছিল দিদি নাম্বার ওয়ানে যাওয়াটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। যখন আমার ওখান থেকে কল এলো, সিলেক্টেড হলাম, তখন ওদের ওখান থেকে টিম এলো প্রমোশুটের জন্য, সেটাও আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট, কারণ এটা সচরাচর কারোর হয় না। এবং এটা 3 দিন ধরে টেলিকাস্ট হয়েছে টিভিতে, সবাই দেখেছে, এটাও আমার কাছে প্রাপ্তি। এবং যখন ওখানে উইনার হলাম সেটা যেমন প্রাপ্তি, তারপরে যখন সবার কাছ থেকে রিয়াকশান পাচ্ছি, কেউ আমাকে আশীর্বাদ করছে, কেউ রাস্তায় দাঁড় করিয়ে আমাকে স্নেহের দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এবং সবাই বলছে দেখে আমাদের গর্বে বুক ফুলে যাচ্ছে। কেউ বলছে আমি দেখতে দেখতে চোখে জল বেরিয়ে গেছে, হাততালি দিয়েছে, এত ভালো লেগেছে, তুমি এগিয়ে যাও। এইটা আমার কাছে সব প্রাপ্তির থেকে সেরা। ধন্যবাদ দিদি নাম্বার ওয়ানকে, এবং ধন্যবাদ ঈশ্বরকে যে হঠাৎ করে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমার সাপোর্টিং যারা আমাকে সাপোর্ট করেছে, আমার প্রতিবেশী, আমার অফিসের কলিগ, অফিসের লোক, এবং আমি যেখানে কাজ করি সেই কাজের এলাকার লোক, যারা আমাকে অশেষ ভালোবাসা দিয়েছে এবং সাপোর্ট করেছে যাতে এগিয়ে যেতে পারি, এবং সেই সাপোর্টটা এখনও দিচ্ছে আমাকে। চেষ্টা করবো আগামী কোনো ভিডিওতে আমি দিদি নাম্বার ওয়ানে কীভাবে গেলাম সেই জার্নিটা সবার সামনে তুলে ধরার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।